মোটেই উত্তরবঙ্গ সফর ঠিক করেছিলেন রাজ্যপাল, কিন্তু তিনি তা বাতিল করলেন। 24 ঘন্টার জন্য খোলা রয়েছে পিচ রুম, শুভজিৎ। তাই জানিয়েছে রাজভবন জানিয়েছে 24 ঘন্টার জন্য পিচ রুম খোলা আছে, সেখানে আমজনতা তাদের অভিযোগ জানাতে পারবেন। কিন্তু রাজ্যপাল জানিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে যাবেন, সেটা তিনি যাচ্ছেন না। তার যুক্তিও তিনি দিয়েছেন। রাজ্যপালের সাফ কথা, বাংলার মানুষের পাশে থাকাই তার অগ্রাধিকার। অস্বাস্থ্যকর রাজনৈতিক প্রভাবের কারণেই উত্তরবঙ্গ সফর প্রত্যাহার, এমনটাই বিবৃতি জারি করা হয়েছে রাজভবনের তরফ থেকে। বেশ কয়েকটা রিয়াকশন আমরা পেয়েছি রুমেলা, পরপর শোনাই কে কি বলেছেন। রাজ্যপালের দায়িত্ব হচ্ছে মানুষের সাংবিধানিক অধিকারগুলি লঙ্ঘিত হচ্ছে কিনা সেটা দেখার। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নজিরবিহীন। একদিকে মুখ্যমন্ত্রী সরাসরি বিভাজনের বার্তা দিচ্ছেন, আহ্বান করছেন সংঘর্ষে, আর অন্যদিকে প্রকাশ্য অস্ত্র হাতে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘুরে বেড়াচ্ছেন। রাজ্যপাল যদি মনে করেন রাজ্যের সাংবিধানিক ব্যবস্থাটাকে ঠিকঠাক রাখবার জন্য তিনি কোনো জায়গায় যাবেন, তা যেতে পারেন, কিন্তু যে কদর্য ভাষায় রাজ্যপালকে আক্রমণ করা হচ্ছে এটা কোনো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রে কাম্য নয়, প্রত্যাশিত নয়, এবং এটা সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকেই কলুষিত করে যাচ্ছে। মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হয়, এরকম কাজ রাজ্যপাল করবেন বলে আমার মনে হয় না। উনি বলতে পারেন, উনি যাবেন বলে এটা আমার বিশ্বাস হয় না। তবে রাজ্যপালের তো এখতিয়ার রয়েছে রাজ্যের অন্যান্য অঞ্চলে ঘুরে বেড়াবার, উনি অন্যান্য জায়গায় যেতে পারেন। তবে মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করে যাবেন, এটা ভাবতেও খুব অবাক লাগছে। এটা প্রত্যাশা করা যায় না। রাজ্যের আর কোনো সমস্যা নিয়ে তো আলোচনা হচ্ছে না। রাজ্য আর রাজ্যপাল, দিদি কোনো মোকা পেলেই রাজ্যপাল, আর রাজ্যপাল কোনো মোকা পেলেই দিদি। কারণ নির্বাচনের সময় বাজার গুলিয়ে দাও, ঘোলা জলে যাতে বিজেপি বা তৃণমূল উভয়ের মাছ ধরতে সুবিধা হয় তার ব্যবস্থা করে দাও।